নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ প্রথমবার একটা নতুন জিনিস ট্রাই করলাম, তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। প্রথমে আমি কিছু চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বানিয়ে নিয়েছি। এরপর সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু টক দই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এই দেখুন, ভালো করে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। কত সুন্দর লাগছেও। তো এটাকে এখন 10-15 মিনিট এইভাবে ম্যারিনেট করে ছেড়ে দেবো। এবার আমরা একটা পুঁই পাতা নিয়েছি, পুঁই পাতাগুলোকে কেটে নেব। আমাদের কাঁচি ছিল না, তাই চাকু দিয়ে এরকম কেটে নিয়েছি। দেখুন, তো এটা কী হতে চলেছে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল, দিলে আপনারা বুঝতে পারবেন। এবার 2-3টে পুঁই পাতা নিয়েছি, তার উপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখুন, আশা করি কি হবে সবাই বুঝতে পেরে গেছেন। এটা পুঁই পাতা চিংড়ি দিয়ে পাতুড়ি হবে। উপরে হালকা করে একটু সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে বেঁধে নিতে হবে, যাতে সাইড দিয়ে না বেরিয়ে যায়। এটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। তো সবাইকে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দে এবং ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এই দেখুন, এইভাবে বেঁধে নিতে হবে একটা একটা করে। এই দেখুন কত সুন্দর লাগছে। এটায় অল্প করে তেল দিয়ে দেব, দিয়ে এইভাবে সুন্দর করে এটাকে বেঁধে নিতে হবে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি সবার ভালো লাগবে। আমিও প্রথমবার এটা ট্রাই করছি। এই দেখুন, এইভাবে বেঁধে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিতে হবে। এই দেখুন, ঢাকা দিয়ে একটু আপনারা করবেন, তাতে সেদ্ধ হয়ে যাবে। আর জল বেরোলে ভয় পাওয়ার দরকার নেই। পুঁই পাতাগুলো থেকেই জল বেরোবে, সেই জলই শুকনো হয়ে এটা ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। তো কত সুন্দর হয়েছে দেখুন। এবার এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করলাম। এই দইটা এইভাবে খুলে ফেলে দেবেন। এবার দেখুন ভেতরে কালারটা দেখুন কত সুন্দর এসে, দেখেই জল চলে আসবে মুখে। সবাই তো প্রত্যেকের বাড়িতে মাছ মাংস প্রায়ই হচ্ছে। কখনো এরকম একটা রেসিপি বানিয়ে খাবেন, আর কিছুই লাগবে না। সবাই ভালো থাকবে।